স্ট্রিমে আমি সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে থাকে, সেখানে আমি 100তে 100 পেয়েছি। আর হিস্ট্রি জিওগ্রাফি তো 100তে 100 কম। আমি বললাম কি যে ওকে যখন খাওয়াবো না, কি বলবেন? ছেলের সাফল্যে আমরা গর্বিত, আমরা খুশি এবং আনন্দিত। তো আমরা প্রথমে এই ভাবনাটা ছিল না যে ছেলে এই সাফল্য পাবে। তো তার নিজস্ব পরিকল্পনা, পরিশ্রম এবং তার মায়ের নিরলস প্রচেষ্টা, সেটাই আজকে তার সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করি আমি। আপনার নাম, মানে কোথায় চাকরি করেন বর্তমানে? আমার নাম কৌশিক প্রধান, আমি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি। কুচবিহারে তো বর্তমানে থাকেন আপনি? কোচবিহারেই থাকি, বামনপাড়াতে। মানে এখানে তো বাড়ি করেছেন আর কি। হ্যাঁ। আর এমনি আপনাদের আদি বাড়ি কোথায়? আদি বাড়ি আমাদের মেদিনীপুর, পাঁশকুড়া। এবারের মাধ্যমিকের রেজাল্ট একটু যদি বলতে। এবারে আইসিএসসি পরীক্ষায় আমি ক্লাস 10-এর 500তে 495 নম্বর পেয়েছি, যেটি হচ্ছে সম্ভাব্য পঞ্চম পুরো দেশে। এটা অ্যানাউন্সমেন্ট কখন হয়েছে? আজকে 11টার সময় সকালবেলা আইসিএসসি বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, তখনই আমি জানতে পেরেছি। সম্ভবত যেটা বলছো তুমি পঞ্চম হয়েছো। হ্যাঁ। তো এটা কিভাবে জানতে পারলে? আসলে আইসিএসসিতে সবসময় 1 নম্বরের ডিফারেন্সে থাকে, আর হাইয়েস্টটা ইউজুয়ালি 499 হয়। এবারে আইসিএসসি কোনো টপার্স লিস্ট জারি করেনি, তাই জন্য জানা যায়নি। তো 499 থেকে সেভাবে ক্যালকুলেট করলে 495ই পঞ্চম হচ্ছে। আর এবারে যেহেতু মেরিট লিস্ট দেয়নি, তাই এর থেকে র্যাঙ্কটা এগোতেও পারে, রিয়ালিটিতে যেটা হতে পারে, কিন্তু পিছাবে না। তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি হলো বামুনপাড়ায়, গৌরীয় মঠের কাছাকাছি, অমিয় অ্যাপার্টমেন্ট। কি করতে ভালোবাসো মানে পড়ার সাথে সাথে মানে আরো বাড়ি ছিল? আগে আমার আদি বাড়ি রয়েছে ধুলিয়ারা, মেদিনীপুরে। এখানেই চাকরি সূত্রে আমার বাবা এখানেই থাকেন, সেই সূত্রে আমার কোথায় চাকরি করে? উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, তিনি এগ্রিকালচারাল এক্সটেনশনের প্রফেসর। কি নাম? কৌশিক প্রধান। পড়ার সাথে সাথে আর কি ভালোবাসো মানে করতে, কি পড়ার হবি সাথে আছে? সাথে ক্রিকেট খেলার প্রতি একটা আকর্ষণ রয়েছে, যদিও তেমন খেলা হয় না, তবে দেখার একটি শখ রয়েছে। আর গল্পের বই পড়তে ভালোবাসি। আর এই যে প্রস্তুতি, পড়াশোনার ক্ষেত্রে মাধ্যমিকে যে প্রস্তুতি কিভাবে নিয়েছিল একটু যদি বলতে। আমি প্রত্যেক দিনের একটি টাইম টেবিল বানিয়েছিলাম, প্রত্যেকটি বিষয়কে সেখানে সমান গুরুত্ব দিয়েছিলাম, সেইভাবেই এগিয়েছিলাম। শেষের দিকে যখন সিলেবাস শেষ হয়ে গেছিলো অনেকবার, তখন মক টেস্টে অনেকবার লিখেছি, ভুলগুলো কী হচ্ছিলো সেগুলো দেখেছি, সেই অনুযায়ী সেগুলোকে শোধন করার চেষ্টা করেছি, এবং আজকে এই ফল দেখতে পাচ্ছি। কতজন শিক্ষক ছিল এই তোমার সাপোর্টে? আমার গৃহশিক্ষক তো একজনও ছিল না, ছিলেন আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং আমার মা। এদেরই সাহায্যে আমি আজকে এই সাফল্য অর্জন করতে পেরেছি। ধন্যবাদ। 495 পেয়েছি 500তে, 99%। আমি বললাম কি যে ওকে যখন খাওয়াবো না, ক্লাস 2তে যখন ও পড়ে তখন ও ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ম্যাথসে র্যাঙ্ক 1 ছিল। এছাড়াও ওদের স্কুল থেকে তো কোনো দিনই ফার্স্ট হওয়ার জন্য কোনো রকম মানে রেজাল্টেও লেখা হতো না বা পুরস্কার দেওয়া হতো না, যাতে কিনা অন্য বাচ্চাদের মনে কোনো ধরনের প্রতিক্রিয়া না হয়। তো সেক্ষেত্রে এলআইসির থেকে দুবার ওদের স্টুডেন্ট অফ দ্য ইয়ার যারা ফার্স্ট হয় আর কি, সেরকম দিয়েছিল ক্লাস 2তে এবং 3তে। এছাড়াও যেটা ওর আর একটা উল্লেখযোগ্য কৃতিত্ব হিসাবে আমি মানে বলতে চাই, সেটা হচ্ছে ক্লাস 9-এ ওদের স্কুলের ভাইস ক্যাপ্টেন ও সিলেক্ট হয়েছিল। সেটা মেনলি পড়াশোনা এবং যেটা আমরা মনে করি যে করোনার সময় অনেক বাচ্চাই কম্পিউটার, মোবাইল এইসবের জন্য অনেকটাই বিপথে চলে গেছিলো। সেক্ষেত্রে ওর যেটা স্কুল থেকে বলা হয়েছিল বা আমাদের জানানো হয়েছিল যে ওর অনলাইনের যে মার্কস ছিল তার থেকে কিন্তু ওর অফলাইন ক্লাস 8-এ হঠাৎ করেই এক সপ্তাহ আগে স্কুল খুলে গিয়ে ফাইনাল পরীক্ষা হয়েছিল অফলাইনে, তাতে ওর অফলাইনে মার্কসটা বেশি এসেছিলো। তো এই সমস্ত দেখে ওকে কিন্তু ওটা ওই স্কুলের ক্লাস 9-এর জন্য ওটা হাইয়েস্ট পোস্ট ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল। হ্যাঁ, প্রচারটা কম, এই বলতে আমি দিয়েছিল
কোথায়? স্কুলটা হচ্ছে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনের কাছে 12 এলাকায়। আচ্ছা, বিদ্যালয় থেকে কোনো শিক্ষকরা যোগাযোগ করেছে এখন পর্যন্ত তোমার সাথে? বিদ্যালয় থেকে জানানো হয়েছে যে আমি বিদ্যালয়ের তরফ থেকে ফার্স্ট হয়েছি। আর তারপরে আমি কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে নিজের থেকে ফোন করেছি, তারাও আমাকে এই সাফল্যের জন্য খুব প্রেজ করেছেন এবং কংগ্রেচুলেটও করেছে। হ্যাঁ দিদি, কিছু বলবেন? হ্যাঁ, আমি বলছিলাম যে ওর আরেকবার একটু ধরুন।